আজকের দিনটা আমার কাছে ছিল ভীষণ আনন্দের, কারণ আজকে আমি আমার মায়ের মুখে হাসি ফোটাতে পেরেছি। আর মা বাবার মুখে হাসি ফোটাতে পারলে ভীষণ আনন্দ হয়। আসল কথা কী বলো তো, আমার মায়ের ফোনটা না একদম খারাপ হয়ে গেছে, মার কাজবাজও কিছু করতে পারছে না, খুব সমস্যা হচ্ছে। কিন্তু মুখ ফুটে মা কাউকে কিছু বলতেও পারছে না। আর আমার তাই খুব ইচ্ছা করছিল মাকে একটা ফোন কিনে দিই, কিন্তু এই মুহূর্তে আমার কাছে না সেরকমভাবে কিছু পয়সাও ছিল না যে মার জন্য একটা নতুন ফোন কিনে নিয়ে আসবো। তাই জন্য ভাবলাম একটা ইএমআইতে দেখি পাওয়া যায় কিনা, কিন্তু দোকানে গিয়ে খোঁজ নিয়ে দেখলাম ইএমআইতে পাওয়া যাবে না। তখন ভাবলাম আমি একটা খুব ইম্পর্টেন্ট কাজের জন্য সেভিংস করতে শুরু করেছি সবেমাত্র, তো ভাবলাম সেটা দিয়ে কিনে নিই, কী আছে পরের মাস থেকে সেভিংস করব, তো ঠিক হয়ে যাবে পরে জিনিসটা কেনা। তো এখন আমার মায়ের জন্য এটা কেনা ভীষণ দরকার ছিল। আর আজকে ছিল 31শে ডিসেম্বর, কালকে নতুন বছর পড়ছে, মানে রাত 12টার পর মাকে আমি এটা সারপ্রাইজ দেবো। তো আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম। তো চলো দেখি আমার মার রিয়াকশনটা কী হয়। তো যাওয়ার সময় এটাকে আমি ভালো করে প্যাক করে নিয়েছিলাম, জয়ন্ত প্যাক করে দিচ্ছিল। আর আমি কিন্তু সত্যি কথা টাকা খরচা হওয়ার আমার এতটুকু দুঃখ নয়, কারণ কি মা বাবার মুখে হাসির থেকে কোনো কিছু দাম বেশি হতে পারে না। আর আমার যে জিনিসটা কেনা দরকার ছিল সেটা না হয় আমি দুদিন পরে কিনবো, কিন্তু ঠিক কিনে নেবো। তো এখন আমার এটা বেশি দরকার ছিল। হ্যাপি নিউ ইয়ার। খোলো, হ্যাপি নিউ ইয়ার। তোমার নতুন বছর ভালো যাক। তোমার জন্য গিফট নাই, খোলো না অন্য খোলো, হ্যাঁ, খোলো কি আবার নতুন বছরে গিফট নিয়ে চলে এলি? খোলো একটা। কি এমন এনেছে, খুলতে খুলতে আমি দম বন্ধ হয়ে যাচ্ছে। বাবা খাপের ভিতর মন তো মনে হচ্ছে। তোর এসব করতে কে বলেছে খুকি? খোলো, তোমার এটা দরকার এখন। তা দরকার আছে আছে, তুই এখনই ফোন কিনে চলে এলি কেন? বুঝেছো? হ্যাঁ খুশি তো হয়েছি, কিন্তু তোদের পয়সা করে আমি নষ্ট তো করতে কি চাই না। হয়েছে, তোমরাই তো বড় করেছো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।